بجماله حسنت جميع خصاله صلوا عليه نبينا الآمر الناهي فلا أحد أبر في قولنا منه ولا نعمه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কাকড়াপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং গ্রামবাসী উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি উপস্থিত থাকার কথা ছিলেন অসুস্থতার কারণে তিনি বাংলাদেশে আসতে পারেননি। গত কিছুদিন আগে উনি অপারেশন হয়েছেন। আল্লাহ তাআলা যাতে করে তিনাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করুন, সকলে পড়ছি আমিন। কাকড়াপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ এবং গ্রামবাসীর উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিগত 2 বছর আমরা এই ময়দানে আমরা কোরআনুল কারীমের প্রোগ্রাম করতে পারিনি, কারণ আমাদের এই কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজ চলমান ছিল, এই জন্য আমরা এই প্রোগ্রাম করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বছর এরকম একটি দিন মজলিস মাহফিল করার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাজার দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হয়েছেন আমাদের এই জগতের নেতা, আবার যিনি হবেন আমাদের পরকাল জগতের নেতা, সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই ওই মহান মানবের প্রতি একবার দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আরেকবার শুকরিয়া আদায় করে নিচ্ছি এই জন্যই, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, করুণা করে এরকম একটি কোরআনের মজলিসে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন এবং আলোচনা করার মতো, শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এবং যেই আলোচনাগুলি সকাল থেকে হয়েছে এবং আজকের পুরুষ অধিবেশনের প্রধান মেহমান পর্যন্ত যে আলোচনাগুলি হবে, ওই আলোচনাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে মাহফিল পর্যন্ত এনেছেন এবং আলোচনাগুলি আমল করার তৌফিক দিবেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা যেমন দরকার করে আপনারা মনে করেন, ঠিক তেমনই আমরা সকলেই শুকরিয়া আদায় করব। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আবেগ প্রবল হয়ে যে মহান মালিক আমাকে কথা বলার মতো জবান দিয়েছেন, ওই জবান দ্বারা তিনার শেখানো ভাষায় সকলেই শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি আপনার ইনামদার তাজদারে মদিনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে ওই মহান মানবের প্রতি আরেকবার দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দরুদটুকু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছিয়ে দিক, সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, কাকড়াপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ এবং গ্রামবাসীর উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলটা করতে গিয়ে অনেকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের প্রবাসী যে সকল ভাইয়েরা আছেন, ওনাদের বড় ধরনের কন্ট্রিবিউশন এবং গ্রামে যারা আছেন সকলের অবদানে, কারো শারীরিক রয়েছে, কারো মানসিক রয়েছে, কারো অর্থনৈতিক রয়েছে,
এর প্রতিদান মাহফিল ইন্তেজামিয়া কমিটি আপনাদেরকে দিতে পারবে না। এটা শুধুমাত্র আমরা আল্লাহর কাছ থেকে আমরা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দান করবেন। এটা আমাদের সকলের বিশ্বাস আছে না নাই? এই উপস্থিতি আসুন, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার চিন্তা ভাবনা করেছি বা আপনারা যে কথাগুলি আজকে শুনবেন, সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো এই কথাগুলি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আলোচনা বিগত সময়ে যারা করেছেন এবং আমার পরে যারা করবেন সবাই যোগ্য। ওনাদের তুলনায় আমার যোগ্যতা একদম ছোট। এই জন্য আমার কথাগুলি হতে পারে একটু অগোছালো হতে পারে, তবে সমাজের বাস্তবিক চিত্রগুলি তুলে নিয়ে আসার চেষ্টা করব। এবার মানা না মানার দায়িত্ব আপনার। আমি চাইলে আপনাকে হেদায়েত দিতে পারবো না। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, যার কপালে হেদায়েত আছে, শুধুমাত্র কেবলমাত্র তিনি পাবেন। আর আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আপনাদেরকে যদি নসিহত করি, আমি আপনাকে হেদায়েত দিতে পারবো না। এটা বিশ্বাস হয়তো নাকি প্রিয় ভাইয়েরা? আজকে আমি যে কথাগুলো নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো সমাজের মধ্যে যে কুসংস্কারগুলি, যে কুসংস্কার কার্যকলাপগুলি সমাজের মধ্যে বিস্তৃত হয়ে আছে, প্রতিপালিত হয়ে আছে, যে গুজবগুলিতে মানুষ সবচেয়ে বেশি কান দেয়, ওই গুজব কথাগুলির কোনো মানদণ্ড নাই, ভিত্তি নাই। সমাজের গুজব এবং অপসংস্কৃতি যেটাকে বলে, মানুষ মনে করে যে এটা ইসলাম ধর্মের মধ্যে আছে। আসলে প্রকৃতপক্ষে এটা ইসলামের সাথে কোনো সামঞ্জস্যতা নাই। কিন্তু কিছু মানুষ মনে করে যে ইসলামের মনে হয় এটা কোনো অবকাঠামো, আর এই অবকাঠামো মনে করে অনেকে আমল করে সওয়াবের নিয়তে, যেটা অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং আরো কিছু জিনিস আছে, আমরা বাঙালি জাতি গুজবে সবচেয়ে বেশি বিশ্বাসী আমরা। এই যে গত কিছুদিন আগে আমরা দেখেছি, আজ থেকে ৬-৭ বছর আগে আমরা দেখেছি হঠাৎ করে রাতের বেলা, রাতের ২টা-৩টা বাজে কোথাও থেকে একটা আওয়াজ আসলো, এমনকি মসজিদের মিনারগুলি থেকেও একটা আওয়াজ এসেছে, উঠেন বাসার পানি খান, উঠেন বাসার পানি। কারা কারা শুনছেন একটু হাত তোলেন তো। অনেক যুবক ভাইদের মনে আছে না? উঠেন বাসার পানি খান। কে বলেছে? অমুক পীর সাহেব বলেছে, একটা দলিল আদিল্লা দিয়ে একজনের নামে চালিয়ে দিয়েছে, উঠেন বাসার পানি খান। এটা যে শুধু আমাদের কাকড়াপাড়া হয়েছে ব্যাপারটা এমন নয়, নোয়াখালীতে হয়েছে ব্যাপারটা এমন নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গুজবটা ছড়িয়ে গিয়েছে, উঠেন বাসার পানি খান। এতে করে আপনার কি হবে? আপনার অসুখ বিসুখ যা আছে সবকিছু ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকে সুবহানাল্লাহ বলে বলছে। কারণ আপনারা যে আমার আলোচনা শুনছেন না, এটার প্রথম প্রমাণ হলো আমি বলেছি বলেন সুবহানাল্লাহ, আপনারা বলেছেন সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই কথাটা বলেছি। আপনাদের মন মানসিকতা কোন দিকে সেটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। তাহলে উঠেন বাসার পানি খান, এরকম একটা কথা আমরা শুনেছি তো নাকি? কথা বলেন। এবার চিন্তা করে দেখুন, উঠেন বাসার পানি খান, এটা একটা গুজব শব্দ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে রাতের বেলায়। প্রত্যেকটা পুরুষ নারী ঘর থেকে বের হয়ে গিয়েছে, কোথা থেকে বাঁশের পানি খাবে? বাঁশ কাটতে গিয়েছে, ওখান থেকে যদি লাঠি কাটে ওখান থেকে পানি বের হয়ে আসে। আরে প্রিয় ভাইয়েরা, শীতকালে বাঁশ কাটলে রাতের বেলায় পানি বের হওয়াটাই স্বাভাবিক। কত মানুষ যে এটার উপরে আমল করেছে, কারণ আমরা গুজবে বাঙালি, কারণ আমরা গুজবে বিশ্বাসী। কোরআন হাদিসে আমরা বিশ্বাসী নয়, কোরআন হাদিসকে আমরা প্রায়োরিটি দেই না, আমাদের মন মানসিকতা তৈরি হয়েছে গুজব। এমন কোন মানুষ বাদ যায়নি যে রাতের বেলা উঠে বাঁশের পানি খায়নি। আমি যখন আলেমে পড়ি, তখন আলেমে পড়ি, সকালবেলা যখন মাদ্রাসায় গেলাম, আমাদের একজন শিক্ষক ছিলেন হযরত মাওলানা মাসুমুল্লাহ হুজুর সাহেব, অনেকে ছিলেন এখানে। যেদিন রাতে বাঁশের পানি খাইলো সবাই, পরের দিন ক্লাসে হুজুরকে যাইয়া বললাম যে হুজুর, সবাই তো বাঁশের পানি খাইছে, আপনিও কি খাইছেন নি? কারণ চাকরি আজকের মধ্যে অন্যতম যে সকল উস্তাদ আছেন, মুখলেস আল্লাহওয়ালা মুস্তাদ
এর মধ্যে মাওলানা মাসুমুল্লাহ হুজুর একজন ভালো মানের একজন আলেম, ইখলাসের সাথে কথা বলেন, কোনো অহংকারী রাখেন না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে হুজুর সবাই তো বাসার বাড়ি খাইছে, আপনি কি খাইছেন নি? হুজুর কয় কেউ কি বাদ আসেনি, কেউ কয় কেউ কি বাদ আসেনি, তার মানে হুজুরও খাইছে। এটা আমি হুজুরকে ছোট করার জন্য বলছি না, ওই গুজবটা সমাজের মধ্যে এমন ভাবে প্রচলিত হয়েছে প্রত্যেকটা মানুষকে গ্রাস করেছে। আর এটা আমাদের বাঙালি জাতির হিউম্যান হ্যাবিট, চরিত্র, গুজব জিনিসে বিশ্বাস করা। কিছুদিন আগে আমরা খবর পেয়েছি বাংলাদেশের বাজারগুলিতে লবণ পাওয়া যাবে না, এরকম একটা গুজব যখন ছড়িয়ে গেল, একদিনের ভিতরে বাজার থেকে লবণগুলি আউট হয়ে গেল। যার দরকার 1 কেজি সে 5-6 কেজি পর্যন্ত কিনে ফেলেছে। কারণ যদি বাজারে যদি লবণ না পাওয়া যায়, যদি দাম বেড়ে যায়, তাহলে কি করবে? ওই যে গুজব একটা রটিয়ে দিয়েছে, আর সব লবণগুলি কিনে বাড়িতে সবাই স্টক করে বসে রেখেছে। তারপরে কিছুদিন কথা আসেন, এই যে করোনা মহামারী যে আমরা অতিক্রম করলাম, করোনা মহামারীতে পৃথিবীতে এমন কোনো মানুষ আক্রান্ত হয়নি। কেউ শারীরিক ভাবে হয়েছে, কেউ মানসিক ভাবে হয়েছে, কেউ অর্থনৈতিক ভাবে হয়েছে। যে বলতে পারেন যে এটা আবার কেমন কথা, শারীরিক ভাবে আমি হয়েছি, মানসিক ভাবে আমি হয়েছি, এই জন্যই কারণ আমার ভাই আক্রান্ত হয়েছে, আমার পাড়া প্রতিবেশী আক্রান্ত হয়েছে। কথা বলেছি। আর্থিক ভাবে আমরা করোনায় আক্রান্ত হয়েছি। কত মানুষ চাকরি হারিয়েছে, যে মানুষটার 1 লক্ষ টাকা বেতন ছিল, করোনা প্যান্ডামিকের কারণে তার চাকরির বেতন অর্ধেক চলে এসেছে। তার মানে ওই লোকটাও করোনায় আক্রান্ত হয়েছে। ওই করোনা চলাকালীন সময়ে হঠাৎ করে রাতের বেলা, তখন রাতের 1টা বাজে হঠাৎ করে বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা আসলো, উঠেন সবাই লাল চা বানিয়ে খান, সবাই লাল চা বানিয়ে খান, করোনা সবাই সেরে যাবে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই যে সতর্ক আছেন এটার প্রমাণ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কি এরকম ঘটনা কি আপনারা শুনেন নাই? মনে হয় কি এরকম ঘটনা আপনারা শুনেন নাই? সবাই শুনেছি। আমি ঘুম থেকে জেগে হঠাৎ করে যখন দেখলাম বিভিন্ন মাইক থেকে আওয়াজ আসতেছে, উঠেন সবাই লাল চা বানিয়ে খান, আর এটা যদি খায়, জয়পুরি বিশ্বাস হুজুর বলেছে লাল চা বানিয়ে যদি কেউ খায় এই সময়, তাহলে সবাই করোনা দূর হয়ে যাবে। কি পরিমাণ মসজিদের মাইকগুলিতে অ্যালার্ম করা হয়েছে, তার মানে বোঝা গেল সাধারণ পাবলিকের সাথে হুজুররাও গুজবে কান দিয়েছে, কারণ মসজিদের মাইকে হুজুররাই অ্যালার্ম করেছে। আমি রাতের বেলা যখন টের পেলাম, তখন দৌড়িয়ে এসে যখন মসজিদে আসবো, মসজিদে আসতে আসতে মনে হয় যে কেউ যে মসজিদে ঢুকে গেছে অ্যালার্ম করবে, আমি তাকে ধরলাম, ধরে আমি নিজে আবার মাইকিং করলাম, এটা গুজব, এরকম কোনো কথা কেউ বলে নাই, এটার কোনো ভিত্তি নাই। করোনা থেকে আশ্রয় চাওয়ার মালিককে বলেন তো? সবাই বলতে হবে কে? আল্লাহ। তাহলে এরকম একটা গুজবেও আমরা কান দিয়েছি। এবার আসুন, বাঙালি জাতিকে আপনি যেইভাবে চালাবেন সেইভাবেই চলবে। করোনার সময় গভর্নমেন্ট বলেছিল কেউ ঘর থেকে বাইরে হইবে না। এখন ঘর থেকে বাইরে হয় না হলে বাহিরের অবস্থা কেমন হয়, এটা দেখার জন্য কয়েকজন বাজারে গিয়ে ওই জিনিসগুলি দেখেছে। ভুল বলেছে নাকি? বাহিরের অবস্থা কেমন ওইটা দেখার জন্য কিছু মানুষ বাইরে হয়েছে। তার মানে কি, বাঙালি জাতিকে যত জিনিস আপনি নিষেধ করবেন, ওই জিনিসগুলি বাঙালি জাতি সবচেয়ে বেশি করবে। আর এই কথাগুলি বলার কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু সমাজের প্রচলিত কিছু কুসংস্কার আছে, যেগুলিকে মানুষ ইবাদত মনে করে। এই কথাগুলি এই জন্যই বললাম, আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষকে দেখা যায় ভাত খাওয়ার পরে আঙ্গুল পরিষ্কার করে খায়, এবং প্লেটের মধ্যে যে খাবারগুলি থাকে, অবশিষ্ট যে ঝোলগুলি থাকে, এগুলির মধ্যে পানি ঢেলে একদম প্লেটটাকে পরিষ্কার করে খেয়ে ফেলে। দেখেন না মনে হয় কেউ নাকি? কথা বলতে হবে কিন্তু, দেখছেন তো নাকি? কারণ এটা অনেক বড় সুন্নাহ, এই কাজটা আমাদের করতে হবে। কারণ এটা সবাই জানে এটা মনে হয় সুন্নাহ, আল্লাহ রাসূল মনে হয় এই কাজটাই মনে হয় করেছেন। ভালো জিনিস তো, সুন্দর মতো প্লেটটা ধুয়ে পানিটা সুন্দর মতো খেয়ে গেলে আপনার পাশে যে মানুষটা বসে আছে তার আপনার রুচি সম্পর্কে ওই মানুষটার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে আপনি কোন ধরনের মানুষ। আসলে কিন্তু আমি মনে করছি কি এটা মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় করেছেন।
এই জন্য আমরা এই জিনিসটা পালন করতেছি। আসলে প্রিয় ভাইরা, এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এটা একদম কুসংস্কার, একদম বানোয়াট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইযা আকালা তুআমান লাইফা আসরাহু সালাসা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করতেন, তখন তার আঙ্গুলগুলিকে তিনবার চেটে চেটে খেতেন। কয়বার? কথা বলেন, কয়বার? তিনবার চেটে চেটে খেতেন। ইযা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালিয়ুমিদ আনহা আল-আযা। যখন কারো লোকমা যদি প্লেট থেকে বা হাত থেকে যদি পড়ে যেত, কারো হাত থেকে যদি ভাত পড়ে যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দ্রুত করে খেতেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান। ওই বাকি খাবারগুলি শয়তানের জন্য রেখে দিও না। এখন আল্লাহ রাসূল বলছেন যে বাকি খাবারগুলি শয়তানের জন্য রেখে দিও না। এখন উনি আমল করতেছে কি? প্লেটটাকে ভালোভাবে ধুয়ে একদম পানিগুলি খেয়ে ফেলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় মুসলিম ভাইরা, সম্মানিত উপস্থিতি, এই কাজগুলি আমরা কেউ করব না। এটা এখনকার মুরব্বীরা যারা আছেন বা বিগত দিনের মুরব্বীরা যারা আছেন, এই কাজগুলি কিন্তু এখনো করেন। শুধু তাই না, খাবার খেয়ে নিজের হাতটা ধোয়, হাতটা ধোয়ার পরে কোথাও রুমালে মোছে না বা টিস্যু পেপারে মোছে না। কি করে জানেন? এইভাবে দোনো হাত দিয়ে ভালো মতো ইয়ে করে একদম মুখের মধ্যে মাখে, হাতের মধ্যে মাখে। এটা মনে হয় যে আল্লাহ রাসূল করেছেন। এই কাজটা মনে হয় আল্লাহ রাসূল করেছেন। এই জন্যই আমরা এই কাজটা করি, নাকি? অনেক ভাইয়েরা বোনেরা এই কাজটা করেন, মনে করেন যে এটা মনে হয় শেফা। একদম ভালো মতো এগুলিকে একদম মুখের মধ্যে মেখে দেয়, হাতের মধ্যে মেখে দেয় এবং পায়ের তালু, হাতের তালুর মধ্যে পর্যন্ত ভালোভাবে মোছে। আরে আপনার হাতের মধ্যে কি পরিমাণ চর্বি লেগে আছে, আপনার হাতের মধ্যে কি পরিমাণ তেল লেগে আছে, এটা আপনার শরীরের মধ্যে লাগিয়ে দিলেন, কিছুক্ষণ পরে আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করুন, সকলে করছি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আরো কিছু কুসংস্কার আমাদের সমাজের মধ্যে খুব প্রতিফলিত আছে, যেটা আমাদের মুরব্বীরা সবচেয়ে বেশি করে থাকেন। পরীক্ষার দিন সকালবেলা বাচ্চাকে টিফিন দেওয়া যাবে না। পরীক্ষার দিন সকালবেলা যদি বাচ্চাকে টিফিন দেয়, তাহলে পরীক্ষার রেজাল্ট শূন্য আসার সম্ভাবনা আছে, মানে ডিম পাওয়ার সম্ভাবনা আছে। এটা পুরুষদের মধ্যে না থাকলেও মহিলাদের মধ্যে এই জিনিসটা খুব কাজ করে। আমার মা কিছুদিন আগে মারা গিয়েছেন, আল্লাহ মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলছি আমিন। আমার মাও একসময় আমাকে দেখেছি, যখন 6, 7, 8, 9 এ পড়তাম, আমার মাও আমাকে পরীক্ষা দেওয়ার সময় ডিম খাইতে দিত না। কারণ মায়ের ধারণা ছিল, কনসেপ্ট ছিল যে পরীক্ষার সময় যদি ডিম খায়, তাহলে আমার ছেলে পরীক্ষায় মনে হয় ডিম পাওয়ার সম্ভাবনা আছে। এরকম এখন পর্যন্ত কিছু পুরুষ মহিলাদের এই ধারণা আছে না নাই? আরে প্রিয় ভাইরা, পরীক্ষা দিতে গেলে একটা বাচ্চার কি পরিমাণ এনার্জি ক্ষতি হয়, কি পরিমাণ তার শরীরের কষ্ট হয়, কি পরিমাণ সে রাত জেগে দিন জেগে পড়াশোনা করে পরীক্ষা হলে যায়, তার জন্য ভালো খাবার নিশ্চিত করার দায়িত্ব বাবা এবং মায়ের। আর ওখানে ভালো খাবার নিশ্চিত করার জায়গায় আমি আমার সন্তানকে ডিম নামক প্রোটিন থেকে তাকে আমি বিরত রাখছি। কথা বলে ভুল বলেছি নাকি? তার মানে এখন থেকে আজকে আমাদের এখান থেকে শিখলাম কি, যে পরীক্ষার আগে ডিম খাওয়া যাবে কি যাবে না? কথা বলে যাবে কি যাবে না? শুধু একটা না, 2টা করে দিবেন। কয়টা? 2টা করে দিবেন। কারণ এই অপসংস্কৃতিগুলি, এই কুসংস্কারগুলি আমাদের সমাজ থেকে দূরীভূত করা লাগবে কি লাগবে না? লাগবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, আরো কিছু কুসংস্কার আছে আমাদের সমাজের মধ্যে। জোর কলা খাওয়া যাবে না। কারণ কি? জোর কলা খেলে সন্তান ডবল হওয়ার সম্ভাবনা আছে। আরে প্রিয় ভাইয়েরা, কি যুক্তি? জোর কলা খেলে সন্তান ডাবল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ কি কোরআন হাদিসে কোথাও কি বলেছে যে জোর কলা খাইও না, আর জোর কলা খাইলে সন্তান 2টা হওয়ার সম্ভাবনা আছে? এরকম কি আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে এই জিনিসগুলি প্রচলিত আছে এবং কিছু মানুষ মনে করে এটা আমাদের কোরআন হাদিসের কোথাও কোনো দলিল আদিল্লা খুঁজে পাওয়া যায়। জোর কলা খেলে সন্তান কয়টা হবে? 2টা। আরে ভাই, জোর কলা খেলে যদি সন্তান যদি 2টা হয় তাহলে না। কারণ যে মহিলা সন্তান কনসেপ্ট করবে, এই বাচ্চাকে প্রসব করবে, 2টা বাচ্চাকে, পরবর্তীতে যদি সে আরেকটা বাচ্চা নেওয়ার মানসিকতা
আমাদের কুসংস্কার সমাজের মধ্যে প্রচলিত আছে যে জোর গলা খাওয়া যাবে না। আরে ভাই, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমল করি, দোকানে যদি দেখি যে পানার মধ্যে জোর গলা আছে, যদি দেখি যে দুইটা জোর গলা আছে, আমি ওই পানাটাই নিই। কারণ এটা একটা নয়, এটা বুদ্ধিমানের কাজ। কারণ আমরা এই কোরআনের মাহফিল থেকে যদি এই জিনিসটাও যদি আমরা অর্জন করি, তাহলে আমরা বুদ্ধিমানের কাতারে শামিল হব। তাহলে জোর গলা খেতে কোনো সমস্যা নাই। ওমা, আরো কত কি, ডান হাত চুলকালে টাকা আছে, ডান হাত চুলকালে টাকা আছে, আর বাম হাত চুলকালে কি হয়? কথা বলেন তো। এগুলি সব আপনারা জানেন, ওয়াজগুলি তো কার কাছে করব? মানে আপনারা সব জানেন, ডান হাত চুলকালে টাকা আছে, বাম হাত চুলকালে খরচ হয়। এগুলি আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শুনেছি, এখনো শুনি, বা এখনকার সময়ে যে যুবক শ্রেণীরা আছে আমাদের মুরব্বীরা তাদেরকে ওইভাবে মোটিভেশন করে, এই কথাগুলি শোনায়, আর এই কথাগুলি সমাজের বিভিন্ন জায়গায় সেগুলি তারা অ্যাপ্লাই করে। ডান হাত চুলকাইলে টাকা খরচ হবে, ডান হাত চুলকাইলে টাকা আসবে, আর বাম হাত চুলকাইলে টাকা চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, এই ধরনের মন মানসিকতা যদি কেউ লালন করেন, এমন এমন কিছু কুসংস্কার আছে যেগুলি আমরা লালন করলে সেগুলি শিরকের পর্যায়ে চলে যায়। আর আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, অন্ধকার। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। মাবুদের মধ্যে আরেকটা প্রবণতা আছে, কি জানেন? রাতের বেলায় ময়লা পানি বাহিরে পালানো যাবে না। কি হবে? রাতের বেলা ঝুটা ময়লা পানি যদি বাহিরে ফেলে, মুর্দাদের আত্মা নাকি বাড়িতে এসে ঘোরাফেরা করে। যদি জানালা দিয়ে পালায়, দরজা খুলে যদি পালায়, তাহলে কি হবে? তাদের আত্মার গায়ের উপরে ময়লাগুলি পড়বে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কয়েকজন মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমি নিজেকে গর্বিত মনে করছি এই জন্যই প্রত্যেকটা মানুষ আলোচনা শুনছেন। প্রিয় ভাইরা, সুর দিয়ে যদি ওয়াজ করা লাগে, সেই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আপনাকে 1 ঘন্টা সুর দিয়ে কথা বলবো, আর চাকা কথা বলবো। 1 ঘন্টায় যে কথাগুলি বলবো সুর দিয়ে আমার 3 ঘন্টা লাগবে। এতে করে আপনাদের হকটা আমি আদায় করতে পারবো। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে মহিলাদের ধারণা কি? রাতের বেলা ময়লা পানি বাহিরে ফেলানো যাবে না। বাহিরে ফেললে মৃত ব্যক্তিদের আত্মা যে বিচরণ করে তাদের গায়ের মধ্যে এই ধরনের ময়লা পানিগুলি পড়তে পারে। আস্তাগফিরুল্লাহ। এগুলি মনে করে যে অনেকে ইসলাম, এগুলি মনে হয় আল্লাহ রাসূল কোথাও বলে দিয়েছেন, বা আল্লাহ মনে হয় বলেছেন, এই জন্য এগুলি আমল করে। এটাই তো নাকি? অনেক মানুষের এই কনসেপ্ট, এই ধারণা আছে, রাতের বেলা ময়লা পানি বাহিরে ফেলা যাবে না। আর রাতের বেলা যদি এই ময়লা পানিগুলি যদি আপনি যদি ঘরের ভিতরে রেখে দেন, তাহলে কি হবে? আপনার ঘরের ভিতরে দুর্গন্ধ হবে, তারপরে ঘরের ভিতরে বায়ুগুলি দূষিত হয়ে যাবে। এতে করে আপনার অক্সিজেন দিয়ে আপনি যে বায়ুগুলি নিলেন, দূষিত বায়ু আপনি ঘরের ভিতর থেকে নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করুক, সকলে বলছি আমিন। আরো অনেক আছে। রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়া যাবে না, ভাঙা আয়নায় মুখ দেখা যাবে না। রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে নাকি টাকা পয়সা নাকি আসে না, ফেরেশতারা নাকি ঘর থেকে বের হয়ে যায়। আর রাতের বেলা যদি আয়না দেখে তাহলে নাকি অমঙ্গল হয়। শুধু তাই না, মহিলাদের মধ্যে আরো একটা কনসেপ্ট আছে, রাতের বেলা যদি আয়না ভাঙা আয়না দেখে তাহলে এই মহিলার সবসময় অশুভ হবে। আছে তো নাকি? আরে ভাই, ভাইয়েরা আয়না যদি মুখ দেখে তাহলে কি হয়? চেহারা হয়তো ভালোভাবে দেখা যাবে না, এতটুকুই তো নাকি? কিন্তু আমাদের ধারণা হচ্ছে রাতের বেলা ভাঙা আয়নায় মুখ দেখা যাবে না, এবং রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়া যাবে না। কারণ এই জিনিসগুলিকে মানুষ ইসলাম মনে করে, মনে হয় আল্লাহ কোথাও বলেছেন বা আল্লাহ রাসূল কোথাও বলেছেন, এই জিনিসগুলি মানুষ অ্যাপ্লাই করে। আসলে প্রকৃতপক্ষে রাতের বেলা আপনি যদি ঘর নোংরা হয়, যতবার খুশি ততবার ঝাড়ু দিবেন, যতবার আয়না দেখার প্রয়োজন ততবার আয়না দেখবেন। মনে রাখবে তো সবাই? আরো কিছু ধারণা আছে মহিলাদের মধ্যে বা বাবাদের মধ্যেও ধারণা আছে। ছোট বাচ্চাটাও যদি দাগ পড়ে যায়, যে দাগটা পড়েছে দাগটা যদি একটু মোটা হয়, তাহলে বলে দেয়, যাও তোমার দাগটা ইঁদুরের গর্তের ভিতরে রেখে আসো, আর ইঁদুরকে বলে আসো, ইঁদুর ভাই তোমার মোটা দাগটা নিয়ে আমার চিকন দাগটা দাও। বলে কি বলে না? কথা বলেন? আরে ভাই, এগুলি কিন্তু প্রকৃত অনেক কথা আমাদের কাছে ভালো নাও লাগতে পারে। এই জিনিসগুলি কিন্তু হচ্ছে বাচ্চাদেরকে আমরা এগুলি শিখাচ্ছি। ইঁদুরের কাছে যাওয়ার জন্য
বাচ্চাদেরকে, অথচ চাইতে পারতাম আল্লাহ আমার যে দাঁতটা চলে গেছে আল্লাহ তুমি আমাদের সুন্দর একটা দাঁত দাও। কিন্তু ইঁদুরের কাছে চাইতে শিখাই দিয়েছে আমার বাবা মা। সুতরাং ইঁদুর কি আমাকে ভালো দাঁত দিতে পারবে? কথা বলেন, কথা বলেন। আর ভাই ইঁদুরের মতো যদি চিকন দাঁত যদি আপনার বাচ্চার ওই মোটা জায়গায় উঠে, তাহলে সারা জীবন আপনার সন্তানটাকে কুৎসিত দেখা যাবে। কারণ যে দাঁতটা দিয়েছে ওই দাঁতটা মোটা, আর ইঁদুরের কাছে যে দাঁতটা চেয়েছে ওই দাঁতটা চিকন, তার মানে তার পুরাটা জীবন তাকে তার চেহারাটা বিকৃত দেখা যাবে। আমরা আমাদের বাচ্চাগুলিকে ঠিক এগুলি শিখাচ্ছি। আরো আছে কি জানেন? হঠাৎ করে দুই তিনজন মানুষ কথা বলছি, যার কথা বলছি হঠাৎ করে ওই মানুষটা আমার সামনে এসে উপস্থিত হলো, তোর হায়াত আছে? বলো তো নাকি? হ্যাঁ, দুইজন মিলে কথা বলছি, যার সম্পর্কে কথা বলছি, হঠাৎ করে ওই মানুষটা চলে আসছে, তোর হায়াত আছে? তোর কথাই তখন বলতেছিলাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার হায়াত আছে এটা আল্লাহই ভালো জানেন। আমার হায়াত কতটুকু পর্যন্ত আমার সীমানা নির্ধারণ একটু মুকাদ্দাম হবে না, একটু মুআক্খার হবে না। আল্লাহ একটা সেকেন্ড আগাইও দিবেন না, একটা সেকেন্ড পিছাইও দিবেন না। আমার হায়াত যেখানে শেষ সেখানেই শেষ হয়ে যাবে। আমার রিজিক পৃথিবীতে যতদিন পর্যন্ত আছে প্রত্যেকটা রিজিকের দানা খেয়ে তারপরে আমি পৃথিবী থেকে যাব। তার মানে আমরা বলছি কি, আমাদের দুইজনের মধ্যে কথা চলছে যে তোর ব্যাপারে এখন ওই মানুষটা উপস্থিত হয়েছে, তোর হায়াত আছে। এই ধরনের কথা থেকে আমাদের বিরত থাকতে হবে কি হবে না? কথা বলেন। শুধু তাই না, একজন মানুষ দুইজন মানুষ বসে কোনো কথা বলতেছে, হঠাৎ করে ঘরের কোনায় বলছে টিকটিকি টিকটিক। টিকটিকি কি বলে? টিকটিকি বলে টিকটিক। তখন আমরা বলি না, টিকটিকি যেহেতু টিকটিক হয়েছে তোর কথাটা বা আমার কথাটাও টিকটিক। এই কুসংস্কারগুলি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? যুবক ভাইয়েরা এই কাজগুলি বেশি করেন। হাত জোর করে বলছি, আল্লাহ হস্তে ক্ষমা দিয়ে দিচ্ছি। এই অপসংস্কৃতি কুসংস্কারের কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শুধু তাই না, মা বোনদের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করেছি, কোন কারণে যদি হাত থেকে যদি কোরআনুল কারীম যদি পড়ে যায়, তাহলে মসজিদের হুজুরদেরকে এসে বলে, হুজুর কোরআনুল কারীমতে হাত থেকে পড়ে গিয়েছে, এখন আমাকে কয় কেজি লবণ দিতে হবে, কয় কেজি চাউল দিতে হবে। এগুলি বলতে তো নাকি? বিশেষ করে আমার ওস্তাদ বেলায়েত হুজুর যখন ছিলেন আরো 20-25 বছর 30 বছর আগে, তখনকার মহিলারা এই কথাগুলি বেশি বলতো। হুজুর আপনার কাছে কি আসলে একবার এরকম নাকি? বহুত আসছে। কারণ মা বোনরা ওই ধরনের ধারণা পোষণ করে আছে, যদি আপনার কোরআনুল কারীম যদি হাত থেকে যদি পড়ে যায় তাহলে 100 কেজি চাইল দিতে হবে। কেজি তো বলতো না তখন, স্যার কয় সের চাইল দিতে হবে। আর আমার ক্ষুদ্র জীবনে আমার কাছে অনেক মহিলা এসেছে, আমি এমনও বলেছি আপনার ঘরে চাইল কতগুলো আছে? আছে হুজুর 1 বস্তা 1 গ্রাম আছে। আমি তো তাহলে সব দিয়ে দেন, সব দিয়ে দেন। হুজুর এটা আপনি কি বললেন? না, এটা সবই দিয়ে দেন। কোথা থেকে আমরা এই কথাগুলি পেয়েছি যে কোরআনুল কারীম হাত থেকে পড়ে গেলে অত কেজি চাউল দিতে হবে, অত কেজি লবণ দিতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীম যদি আপনার হাত থেকে যদি ইচ্ছাকৃতভাবে যদি পড়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর ইচ্ছা করে কোরআনুল কারীম কারো হাত থেকে পড়ে না, বা কেউ কোরআনুল কারীম ছুঁড়ে ফেলে দেয় না, এরকম কি মানুষ আছে বলেন? কোরআনকে আমরা বুকের মধ্যে ধারণ করি, কোরআনকে আমরা সিনার মধ্যে ধারণ করি। এই কোরআনের অসম্মানে হোক আমরা কেউই চাই না। সুতরাং কোরআন হাত থেকে পড়ে গেলে অত কেজি চাউল বা অত কেজি লবণ দিতে হবে, এই ধরনের কোন কথা ইসলামের মধ্যে পাওয়া যায় না। প্রিয় মুসলিম ভাইরা, আরো কি আছে জানেন? কথাটা লজ্জাজনক হলেও কিন্তু কথাটা বলতে হবে। কারণ কি জানেন? যে সকল মা বোনদের চোখের কোনায় এন্না উঠে, কি উঠে? এন্না বলে, আমরা হয়তো অনেকে এন্না বলি, বা চোখের এই কোনায় যে বিচি উঠে, অনেকে উঠে না? কথা বলেন, উঠে তো নাকি? যখন উঠে আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত আছে, সেটা আপনারা যদি সবাই বলেন অনেকে শুনে ফেলবে। আমি বলছি, ছোট বাচ্চাদেরকে তার প্যান্টটা খুলে তার ননটা ওখানে লাগাই দেয়। লজ্জার কিছু নাই, কোরআনের ক্লাস এগুলো আমাদের শিখতে হবে। কথা ভুল হয়েছে নাকি? না, কারা কারা এরকম দাঁড়ান না বলেন তো? চোখের কোনায় যদি এন্না উঠে, তখন আমাদের মধ্যে একটা কুসংস্কার পরিচালিত আছে, পরিগণিত হয়ে আছে সমাজের মধ্যে। মানুষ মনে করে এটা কোনোভাবে রাসূল শিখিয়েছেন বা আল্লাহ তাআলা শিখিয়ে
সুবিধা আছে, নিশ্চয়ই মানুষের জন্য অ্যাপ্লাই করতেছে এগুলি। ছোট বাচ্চাদের ননু একদম চোখের কোণায় লাগিয়ে দেয়, আর এটা লাগিয়ে দিলে নাকি সব এরকম এন্না বা বেশি বাচ্চা যা আছে সব ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একদমই সুবহানাল্লাহ বলে নাই। আবার আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা যে কথাগুলি শুনছেন প্রিয় ভাইরা, এই কথাগুলি আপনি বাস্তবের চোখের মতো তীর যেভাবে মানুষকে আঘাত করে, আপনার কলিজায় কথাগুলি এইভাবে আঘাত করে দেওয়ার চেষ্টা করছি। আমল করার দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আরো একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এখনকার সময় মানুষের মুরগি কম পালে। কারণ এখনকার সময় মুরগি কম পালে এই জন্যই, এখনকার সময় মানুষ হাঁস মুরগি কম পালে কারণ আমাদের প্রযুক্তি অনেক বেড়েছে। আপনি একটা ফোন দিবেন বাজার থেকে, 1-10 মিনিটের ভিতরে হাঁস মুরগি আপনার বাসায় এসে উপস্থিত হবে। আজ থেকে 7-8 বছর আগেও আমরা দেখেছি কারো বাড়িতে যদি মুরগি লড়াই করত, কারো বাড়িতে যদি মুরগি মারামারি বা লড়াই করত, তখন আমাদের মহিলাদের মধ্যে একটা কনসেপ্ট ছিল, মুরগি লড়াই করলে মেহমান আসে। কারো না কারো আমাদের মুরগি লড়াই করার কারণে বাড়িতে মেহমান এসেছে। মনে রাখবেন, আল্লাহ যদি কোনো মানুষের প্রতি যদি বেশি খুশি হয়, কোন জাতির প্রতি যদি আল্লাহ বেশি খুশি হয়, ওই জাতির জন্য আল্লাহ বৃষ্টি নাযিল করেন, সুবহানাল্লাহ। আর কোন মানুষের প্রতি যদি বেশি খুশি হয়, আল্লাহ তাকে কন্যা সন্তান দান করেন, সুবহানাল্লাহ। আর কোন মানুষের প্রতি যদি বেশি খুশি হয়, আল্লাহ তাআলা ওই মানুষের বাড়িতে মেহমান পাঠায়, সুবহানাল্লাহ। তাহলে মুরগির সাথে মেহমানের কোনো সম্পর্ক, কথা বলেন, মুরগির সাথে মেহমানের কোনো সম্পর্ক নাই। মুরগির কথা যেহেতু এসে গিয়েছে, নতুন দুরা যখন বিবাহ করে, শ্বশুর বাড়িতে যখন যাওয়া হয়, শাশুড়ি 1 বছর নতুন জামাইকে হাঁস খেতে দেয় না। আরে এই ভুক্তভোগী আমি নিজেও, 1 বছর পর্যন্ত আমার শাশুড়ি আমাকে হাঁসের মাংস খাওয়ায় নাই। পরে খবর পেয়েছি আমার মা নাকি চলে কৌশলে সেটা নিষেধ করে দিয়েছে। এটা আমার শাশুড়ি বা আমার মাকে ছোট করার জন্য বলছি, এটা আমি 1 বছর পরে জেনেছি। নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যাবে, 1 বছর হাঁস খাওয়ানো যাবে না। এটার ব্যাখ্যা আমি অনেক মহিলাদের কাছ থেকে জানতে চেয়েছি, আমার বাড়িওয়ালাদের কাছ থেকেও জানতে চেয়েছি, সঠিক কোনো ব্যাখ্যা আমি পাইনি। আপনারা কেউ পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু অনেকেই মনে করে কি এটা মনে হয় কোনো ইসলামের কোন নীতি, নিয়ম, নীতি, রীতি মনে হয় আছে যে নতুন জামাইকে হাঁস খাওয়ানো যাবে না। এখন নতুন জামাইকে যেহেতু হাঁস খাওয়ানো যাবে না, তো নতুন বউ এবার 1 বছর হাঁস না খায়, কথা বুঝে মনে হয়। নতুন জামাই যেহেতু বঞ্চিত হচ্ছে, তাহলে নতুন বউ এবার 1 বছর হাঁস যাতে করে না খাইতে পারে। এই জাহেলিয়াত আমাদের সমাজের মধ্যে এখনো বিচরণ আছে, আর এটার জন্য আমাদের মতো কিছু আলেমরাও দায়ী আছে। কোরআন হাদিসের স্টাডি নাই, কোরআন হাদিস নিয়ে পর্যালোচনা করে না, গবেষণা করে না, পূর্বপুরুষ থেকে যেভাবে চলে আসছে ওই কথাগুলি এখন কিছু মানুষের সামনে উপস্থাপন করে দাঁড়াচ্ছে। প্রিয় ভাইরা, আলেমদের এখানে সচেতন হওয়ার দরকার আছে। কারণ আপনি কোন মুসলিমের সামনে, কোন মানুষের সামনে কোন কথা বলবেন, দলিল আদিল্লা ছাড়া যদি কোনো কথা বলেন, আপনি কিন্তু আপনাকে পরের দিনে ধরে ফেলবে। কারণ পাবলিক এখন কোরআন হাদিস কিছু না কিছু স্টাডি করে। তাহলে নতুন জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, প্রথম দিন শুধু করে হাঁস খাওয়াই দিবেন, শাশুড়িদের দায়িত্ব। একদম প্রথম দিনে হাঁস খাওয়াই দিবেন, কারণ এতদিন যারা মনে করেছেন নতুন জামাইকে হাঁস খাওয়ানো যাবে না, আজকে থেকে সেটা চালু করে দিবেন। আর পুরুষরা যারা এখানে আছেন, আপনারা মহিলাদেরকে এটা ভালোভাবে বোঝাবেন। কারণ আপনার জামাই ঘরের মধ্যে হাঁসগুলি বড় হয়ে যাচ্ছে, হাঁসগুলি বড় হয়ে যাচ্ছে, অন্য বাড়িতে বিক্রি করে দিচ্ছেন, অথচ নিজের একমাত্র জামাইটাকে আপনি হাঁস জবাই করে খাওয়াচ্ছেন না। কত বড় কাজ আপনি করতেছেন। আল্লাহ আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে হেফাজত করুক, সকলে বলছি আমিন। মা-বোনদের মধ্যে আরেকটা প্রবণতা আছে কি জানেন? ছোট বাচ্চারা যদি খেতে না চায়, 1 লোকমা দেয়, আরেক লোকমা দেওয়ার পরে, 1 লোকমা দেওয়ার পরে যখন বাচ্চাটা ঘর থেকে যখন বের হয়ে যায়, ছোট বাচ্চাটাকে বলে বাবা আরেকটা লোকমা নেই, না হলে পানি পড়ে যাবে, না পানিতে পড়ে যাবে। এই কথা মানে আমাদের সমাজে নাই নাকি? কত শুনছি যে পোড়া পিঠা খাইলে তারপরে আপনার কোকাইলে আঙ্কেলে নাকি
প্রশ্ন হইতে পারে যে হুজুর এগুলি কি ওয়াজ? আরে ভাই, যে কথাগুলি নিয়ে আপনাদের সামনে কথা বলছি, এই কথাগুলির একটাও দলিল আদিল্লাহ আপনাদেরকে আমি দিতে পারবো না। কারণ দলিল আদিল্লাহ তখনই কায়েম হবে যখনই আল্লাহ রাসূল সেটা বলেছেন, আল্লাহ সেটা করার জন্য বলেছেন, তখনই দলিল সাবিত হবে। এর আগে আমি তো আপনাদেরকে দলিল দিতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, আপনাদের মুখটাকে ভয় করে দিতে পারি যে এগুলি একটা সমাজের মধ্যে কুসংস্কার কুসংস্কার কুসংস্কার। কারা কারা দ্বিমত আছেন বলেন তো? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম, আপনারা কি কোনটার সাথে দ্বিমত আছেন? এই সমাজে তো এগুলি হচ্ছে তো নাকি? বাচ্চা একটা লোকমা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল, আর মা ডাক দিয়ে বলল আরেকটা লোকমা নিয়ে যাও, না নিলে পানিতে পড়ে যাবা। এটা একটা কৌশল অবলম্বন করে। বাচ্চাকে হয়তো ভয় দেখায় যে তুই যদি পানিতে যদি পড়ে যাস তাহলে তো শেষ, এই জন্য আরেকটা লোকমা খা। তবে মাদের ভিতরে, দাদিদের ভিতরে, দাদাদের ভিতরে, বাবাদের ভিতরে যাতে করে ওই রকম কনসেপ্ট ধারণা না আসে যে আরেক লোকমা না খাইলে মনে হয় পানিতে পড়ে যাবে, এই কথাগুলি বলা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই কথাটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে আরেকটা জিনিস লুকায়িত আছে, সেটা অনেক যুবক ভাইয়েরা গোপনে গোপনে করছেন। ধর্মের ভাই বানাচ্ছেন, ধর্মের বোন বানাচ্ছেন, এরকম মনে হয় নাই নাকি? বুঝে না মনে করার কথা এগুলি। ধর্মের ভাই আছে তো নাকি? অনেকে ধর্মের বোন বানায়, যে তুমি আমার ধর্মের বোন, তুমি আমার ধর্মের ভাই। এটা মনে হয় আমাদের গ্রামে নাই নাকি? আমি জানি না, অন্তত আমাদের গ্রামে আছে কিনা আমি জানি না। ইসলামে এমন কোন সুযোগ সুবিধা রাখে নাই যে ধর্মের ভাই বানানো বা ধর্মের বোন বানানো। যার ভিতরে ধর্মের ভাই এবং বোন বানানোর মন মানসিকতা থাকে, তাকে শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয়। কারণ এই চিকন কথাগুলি বলে তার কাছে গিয়ে বেশি আকৃষ্টতা রূপ ধারণ করে, তার বিভিন্ন কৌশলে তার ক্ষতি করার মন মানসিকতা নিয়ে থাকে। কথা মানে ভুল বলেছে নাকি? ধর্মের ভাই, ধর্মের বোন, এটা ইসলামের কোথাও এরকম কোন জায়গায় এগুলিতে সাব্যস্ত নাই। সুতরাং এখন থেকে যারা ধর্মের ভাই বলে ডাকছেন, এখন থেকে যারা ধর্মের বোন বলে ডাকছেন, এগুলি এখন থেকে বর্জন করতে হবে। মনে করছে কি কোন নারীর সাথে যদি ধর্মের বোন বলে যদি কথা বলা যায়, এটা গুনাহ হবে না? কোন বোন যদি ধর্মের ভাই ডাকে কাউকে, তাহলে মনে হয় গুনাহ হবে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমাজের মধ্যে এগুলি মনে হয় না নাকি? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন ধর্মের ভাই নাই, নিজের ভাইয়ের কোনো খবর নাই, নিজের ভালো খাবার খাচ্ছে কিন্তু নিজের ভাইয়ের ঘরে আজকে ভালো খাবার জুটে নেই, নিজে ভালো জিনিস খাচ্ছে বাজার থেকে আনছে, ভাইয়ের ঘরে ভালো খাবার জুটে নেই, ভাইয়ের জানালার দিকে একটু তাকায় না, এরকম ভাই বলা নাই নাকি? যে হুজুর ভাই তো দূরের কথা, নিজের বাবা মা ছেলে 2, 3 জন 4 জন ভাগাভাগি করে খাওয়ায়। আরে ভাই, ভাগাভাগি করে বাবা মাকে খাওয়াইতে পারেন, ইসলাম শরীয়ত আপনাকে বাধা দিবে না। আপনি যদি আপনার বাবাকে 10 দিন, মাকে 10 দিন, মেজো ভাই বাবাকে 10 দিন, মাকে 10 দিন, ছোট ভাই বাবাকে 10 দিন, মাকে 10 দিন যদি খাওয়ায়, ইসলাম আপনাকে বাধা দিবে না। তো আপনি আপনার নৈতিক দায়িত্ব হলো সন্তান হিসাবে মা বাবার হক আদায় করার জন্য আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো যে বাবা মা, আমার ঘরে যত খাবার আছে, যত আসবাবপত্র আছে, আমার খাবার আপনাদের জন্য আমি 10 দিন বুঝি না, 20 দিন বুঝি না, 30 দিন বুঝি না, যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার ঘরের দরজা আপনাদের জন্য খোলা। আমার তো অনুমতি দূরের কথা, আপনার বইয়ের অনুমতি পর্যন্ত নেওয়া লাগবে না। বলেন তো মা বাবা খুশি হবে না বেজার হবে? কথা বলেন। আফতাহাবু বাবা ইলাল জান্নাহ, মা বাবা যখন খুশি হয়ে যাবে, আল্লাহও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আয়েশা ইবনে নুমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তখন জান্নাত যখন পরিদর্শন করতেছেন, তখন জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত চলছে, সাথে ছিল জিবরাইল। জিবরাইল কোরআন তেলাওয়াত কার শুনছি জান্নাতের ভিতর থেকে? কে এত বড় পারমিশন পেয়েছে আল্লাহর জান্নাতে কোরআন তেলাওয়াত করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী হযরত হারিসা ইবনে নুমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে চলে আসলেন,
কাবার চত্বরে যখন বসে আসলেন সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবারা হারেসা ইবনে নুমানকে ডেকে আনো। হারেসা ইবনে নুমানকে ডেকে আনা হলো। হারেসা ইবনে নুমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ও হারেসা, তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে আমি আল্লাহর জান্নাতে তোমার কোরআন তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ। হারেসা ইবনে নুমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আমল করি না, তবে ছোট্ট একটা আমল আছে। ছোট্ট একটা আমল আছে। রাসূল বললেন, কোন আমলটা তুমি করো? তখন হারেসা ইবনে নুমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বৃদ্ধ আমার মাকে না খাওয়াইয়া আমার সন্তানগুলির মুখে আমি খাবার দেই না। রাসূল বললেন, কোন একটা জালিকুম বলবি, কোন একটা জালিকুম বলবি। হ্যাঁ হারেসা, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। যে মাকে তুমি সম্মান করেছো, মাকে খাবার দিয়েছো, ওই মা তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। আর মা খুশি হওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গিয়েছে। ওই আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াতের পারমিশন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মা বাবা আমাদের জন্য নিয়ামত। মনে রাখবেন, মা বাবা এই পৃথিবীতে যতদিন আছে আপনার শ্রেষ্ঠ সম্পদটাই আপনার জন্য ঘরের মধ্যে আছে। সরকার যদি আপনাকে টাকা বানানোর জন্য অনুমতি দেয়, এক দিশা কাগজ কিনে বাজার থেকে যদি আপনি মেশিনে কাগজ ছাপাইতে শুরু করে দেন, টাকা ছাপাইতে শুরু করে দেন, সরকার আপনাকে অনুমতি দিয়েছে এবং ওই টাকাগুলি আপনি যা চাইবেন তা কিনতে পারবেন। প্রশ্ন হলো, ওই মানুষটা কখনো গরিব হবে? কথা বুঝলেন না? ওই মানুষটা কখনো গরিব হবে? রাসূল বলেছেন, যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে ওই মানুষটাও এরকম কখনো গরিব হবে। এই জন্য মা বাবাকে কখনো বোঝা মনে করা যাবে না। মা বাবাকে কখনো বোঝা মনে করা যাবে না। ভাগাভাগি করে সমান শরীয়ত কোনোদিন বাধা দেয় না। তবে মা বাবার ন্যায্য অধিকার থেকে কখনো বঞ্চিত করবেন না। মা বাবার বাসস্থান, মা বাবার চিকিৎসা, মা বাবার যে মৌলিক চাহিদাগুলি আছে, এগুলি যদি আপনি মা বাবাকে বঞ্চিত করেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে বঞ্চিত করে দেবেন। দুইটা অপরাধ আল্লাহ পৃথিবীতে, দুইটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেয় এবং আখিরাতেও দেয়। একটা হলো, কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, এটার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেয় এবং আখিরাতের জন্য বরাদ্দ রাখে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ দিনটাকে, সময়টাকে ঘুরিয়ে দেয়। আজকে মা বাবার সাথে আচরণ খারাপ হয়েছে, আপনি যখন মা বাবা হবেন আপনার সন্তানটা সেটাই আপনাকে ফিরে দিবে। আমি বলিনি, কোরআন বলেছে, কামা তাদিনু তুদান। আপনার কর্ম যেমন হবে আপনার ফলও তেমন হবে। এই মা বাবা আপনাকে কখনো প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য ডান হাত বুঝে নেই, বাম হাত বুঝে নেই। মা ব্যস্ত ছিল, বাবা আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে। আপনি প্রস্রাব করে দিয়েছেন ডান পাশে, মা আপনাকে ডান পাশে, বাম পাশে নিয়ে গিয়েছে। বাম পাশে করেছেন, আবার ডান পাশে নিয়ে গিয়েছে। দুই জায়গায় যখন ভিজে গেল, মা আপনাকে বুকের উপরে নিয়ে রাস্তা পার করে দিয়েছে। এটা কি আমরা জানি? কথা বলেন। বলে যে আঘাত লাগে তো নাকি? প্রিয় ভাইয়েরা, ওই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবো না। আল্লাহ আমাদের এই কথাটা আমল করার তৌফিক দান করুক। সকলে করছি। প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার বিষয় এটা ছিল না, তারপরে একটু টাচ দিয়ে গেলাম, কারণ সমাজে এই কথাগুলি খুব দরকার। এবার আসুন, সমাজের মধ্যে আরো যে অপসংস্কৃতি, কুসংস্কারগুলি চালিত আছে, যারা আমরা ব্যবসায়ী ভাইয়েরা আছি, দোকান খুলে প্রথম আমরা গোলাপ জল ছিটাই এবং প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। দিলে কি হবে? কারণ প্রথম কাস্টমারকে যদি বাকি দেয় তাহলে পুরোটা দিন বাকি যাবে। কিছু মানুষ কৌশল অবলম্বন করে, কারণ যার লেনদেন খারাপ, যে মানুষটা মানুষের টাকা দিতে চায় না, ওইটা যদি আপনি হিকমত অবলম্বন করেন, আপনি সেফ থাকার জন্য চাইলে করতে পারবেন, ইসলাম আপনাকে বাধা দিবে না। তবে আপনি যদি মনে করেন এটা কোরআন হাদিসের দলিল আছে যে প্রথম কাস্টমারকে বাকি দিলে আমার সারাটা দিন বাকি যাবে, এই কনসেপ্ট, এই ধারণা যদি আপনার ভিতরে থাকে, এটা শিরকের মতো আপনি গুনাহ অর্জন করেছেন। কারণ আপনার রিজিক আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। কথা কি ভুল বলেছি? এই ধারণাগুলি মনে হয় আমাদের সমাজে নাই নাকি? ব্যবসায়ী ভাই যারা আছেন, আমিও তো টুকিটাকি আছি, আমি কিন্তু এই আমলটা বেশি করি। কি জানেন, যাত্রা কাস্টমার যদি আসে বা রাতের 3টা বাজে যদি অনেকে আসে আমার কাছে, আমি ইচ্ছা করি অনেক সময় টাকা নেই না, পরে দিয়ে। কারণ আমরা আলেমরা কথা বলি, আলেমরা মোটিভেশনাল কথাগুলি আপনাদের সামনে ছেড়ে দিই। আমরা নিজেরাই যদি আমল না করি
তাহলে জিনিসটা সুন্দর দেখায় না। তাহলে ব্যবসায়ী ভাই যারা আছেন, এই যে মন মানসিকতা আপনারা লালন করেন যে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না, আল্লাহ আস্তে করে বলছে, হাত জোর করে বলছি, প্রথম কাস্টমারকে বাকি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ওই মানুষটা যদি আপনার টাকা মেরে দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে কৌশল অবলম্বন করতে পারেন। ইসলামের কিছু জায়গায় মিথ্যা কথা বলা যায়, কিছু কিছু জায়গায় নিজেকে সেভ করার জন্য মিথ্যা কথা বলা যায়। মনে করেন আপনার স্ত্রীকে আপনি খুশি করবেন, ওখানে চাইলে একটু মিথ্যা কথা বলতে পারেন। একটা বুদ্ধি শিখাই দিই, মা বোনরা একটু বেতন পেলে আপনারা একটু খুশি হবেন। মনে করেন চাকরি বাজার থেকে একটা কাপড় কিনেছেন 2000 টাকা দিয়ে, এখন আপনি বুঝেন যে আমার স্ত্রীকে যদি আমি এই শাড়িটা নিয়ে দিই, পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, আমার স্ত্রীকে যদি 2000 টাকা বলি এই দরকার দ্বারা বেড়ে আমার উপরে খুশি হইত না। আর পুরো চাকরি বাজার থেকে সবগুলি দোকান খুঁজে তোমার জন্য এই শাড়িটাই পাইছি, দোকানদার বলছে 8000 টাকা, একটা টাকা মোবাইলে তোমার জন্য নিয়ে চলে এসেছি। স্ত্রী যদি খুশি হয়ে যায়, এরকম টুপিটাকে মিথ্যা কথা বলা যাবে স্ত্রীকে খুশি করার জন্য। যুদ্ধের ময়দানে কেউ আছে, শত্রু এইদিকে গিয়েছে, আপনি দেখেছেন, এখন অন্য পক্ষ দৌড়াচ্ছে, তাকে যদি আপনি ভুল রাস্তা দিয়ে দেন, ওই মানুষটাকে সেভ করে দেন, মিথ্যা কথা যায় বলতে পারবেন, কোনো সমস্যা নাই। দুইটা মানুষের সাথে ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, কোন রকমের মীমাংসিত করা যাচ্ছে না, একটু ভিন্ন পন্থা আশ্রয় নেন। আরে ভাই, তুমি যে মানুষটার কথা বলতেছো, এই মানুষটা তোমার কি পরিমাণ ভালোবাসে তুমি জানো না, এরকম কয়েকটা কথা মারে দিবেন, দেখবেন ওই রেজাল্টটার সাথে সাথে সমাধান হয়ে যাবে। ওই ক্ষেত্রেও চাইলে আপনি কিছু মিথ্যা অবলম্বন করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে আরো অনেক কথা আছে। অকাল মৃত্যু, কোন মানুষ মারা গেল আমরা মাইকে পাবলিসিটি করি, এমনকি আমরা বিভিন্ন জায়গায় ব্যানার পেস্টন গুলি টাঙিয়ে দিই। কোন রাজনৈতিক নেতা কর্মী হোক বা কোন ব্যবসায়ী হোক, তাকে স্মরণ করার জন্য আমরা লিখে দিই অকাল মৃত্যু। অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অকাল মৃত্যু, আপনি কি বলেছেন, আপনি বুঝেছেন? তার মানে কি বোঝা গেল? এই মানুষটা আরো অনেকদিন পৃথিবীতে বাঁচবে, এই জন্য আমি অকাল বলছি নাকি? যেই মানুষটা 70-80 বছর হায়াত পেয়েছে, ওই মানুষটার আত্মীয় স্বজনকে খুশি করার জন্য আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি, এমনকি জানাজায় এসেও আমরা এই কথাটা বলে থাকি, অকাল মৃত্যুবরণ করেছে। কথা মনে ভুল বলেছি নাকি? এই কথাগুলি আছে তো সমাজে নাকি? যেই মানুষটা 80 বছর হায়াত পেয়েছে, 90 বছর হায়াত পেয়েছে, তার ক্ষেত্রে আমরা অকাল শব্দটা ব্যবহার করছি। তার মানে কি 20-22 বছরে কোনো মানুষ মারা গেলে অকাল বলা যাবে তো নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কাজটা কেউ বলবো না, কারণ হায়াত নির্ধারিত হয়ে যায়, আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তার মৃত্যু যেখানে হবে, যেই সময় হবে, যেই দিনে হবে, যেই মাসে হবে, যেই বছর হবে, তার মৃত্যু ওই সময় নির্ধারিত। একটা সেকেন্ড আগেও যাবে না, একটা সেকেন্ড পরেও যাবে না। সমাজে আবার কি প্রচলিত আছে জানেন? আকিকা যদি না দেয় কোরবানি দেওয়া যাবে না। কত বড় বড় হুজুর, হুজুরদের কাছ থেকে এই পরামর্শ নিতে আসে না, বাড়ির মুরব্বীরা তার চেয়ে আরো বেশি পরামর্শ জানে, আর কোরআন সুন্নাহর যে পরিমাণ জ্ঞান তারা রাখে। আকিকা না দিলে কোরবানি করা যাবে না, এরকম একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তিনি নিজের আকিকা করেছেন। আকিকা হচ্ছে সন্তানের বাবার উপরে দায়িত্ব। বাবা যদি সামর্থ্যবান হয়, ছেলের পক্ষ থেকে বাবা আকিকা করে দিবে। ছেলের জন্য 2টা, গোলাম শাতানি ওয়া আনাল জারিয়াতি শাতুন, ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা বকরি। এখন আমাদের একটা সমাজ ব্যবস্থাপনা বের হয়েছে, আকিকা না দিলে নাকি কোরবানি দেওয়া যাবে না। কোথেকে যে কথাগুলি আমাদের সমাজে নিয়ে আসে, কারণ এগুলি তো কোরআন সুন্নাহ মোতাবেক কথা, আর মানুষ মনে করে বাবুরে এটা আমার আল্লাহ রাসূল বলেছেন। আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নাই। আকিকা যদি নাও করে, আপনার সামর্থ্য হয়েছে, আপনার নিজের আকিকা আপনার পক্ষ থেকে আপনি নিজেই করে দেন, কোরবানিও করেন, শরীয়ত আপনাকে বাধা দিবে না। আরো অনেক কথা আছে। কি কথা আছে জানেন? মনে করেন হঠাৎ করে কেউ কোন রকমের ভয় পেয়ে গেল, কোন ভয়ের জিনিস দেখলো, রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে হয় যে পিছন দিক দিয়ে কেউ ডাকছে, বা আপনার সামনে হঠাৎ এমন কিছু এসে পড়েছে, আপনি ভয় পেয়ে গিয়েছেন, বুঝলেন আমার করেননি? হ্যাঁ, এটার মানে কি বলেন তো?
বুকে বুকে থুতু দিলে কি সব সমাধান নাকি? আপনাকে কোনো কিছু দূর থেকে আশ্রয় করেছে, বদ জিন শয়তানগুলি আপনাকে ধোঁকা দিয়েছে, বুকে থুতু দিয়ে দেন নাকি? এই কাজগুলি তো আমরা করছি। আপনি দেখেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে মারান না একটা থুতু, না এটা নাই, দড়িয়ে একটা বুকের মধ্যে থুতু দিয়ে দেয়, 2 মিনিট পরে হাইটা দেখেন বুকের দিকে নাক নেবেন, দুর্গন্ধে আপনার নিজের শরীরের গন্ধে আপনি নিতে পারবেন না। সুতরাং এই কাজগুলি থেকে আমরা বিরত থাকবো কি থাকবো না ভাই বলেন? শুধু তাই না, সমাজের মধ্যে আরো অনেক জিনিস প্রচলিত আছে। আমার বোন যদি মারা যায়, আমার মা যদি মারা যায়, আমার বোনের জামাই যদি মারা যায়, আমার বাবা যদি মারা যায়, আমার নানার বাড়ি থেকে আমার মায়ের জন্য একটা সাদা কাপড় নিয়ে আসে। আর আমার ভাই, আমার ভগ্নিপতি যদি মারা যায়, আমি আমার বোনের জন্য একটা সাদা কাপড় নিয়ে যাই। এটা মনে হয় নাই নাকি? না না, এখানে কোরআন হাদিসে আছে ভাই, বলতে হবে বলতে হবে। ওই নারীর জন্য, বিধবা নারীর জন্য একটা সাদা কাপড় নিয়ে যায়। একই তো সে শোক পালন করছে, আবার সাদা কাপড় দিয়ে তাকে শোকটাকে আরো কঠিন থেকে কঠিন সুখে রূপান্তরিত করছে। আমরা কিছু মানুষ যেটা ইসলাম না জানার কারণে, না বুঝার কারণে আমরা এই কাজগুলি করছি। শুধু তাই না, একটা মহিলা যখন স্বামী মারা যায়, তার নাকের দুল, গলায় যে গহনা ছিল, কানে যে গহনা ছিল, হাতে যে চুড়ি ছিল, আংটি ছিল, সেগুলি পর্যন্ত খুলে দেওয়া হয়, কারণ এগুলি ইসলামে আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা নারীর হাত থেকে, গলা থেকে, নাক থেকে যখন এগুলি খসে ফেলে দেওয়া হয়, ওই নারীর ভিতরে কি পরিমাণ টেন্ডেন্সি জাগ্রত হয়, একটা স্বামী হারিয়েছে কিছুক্ষণ আগে, আর ওই মহিলাকে আরো শোককে আরো কিভাবে শোকে রূপান্তরিত করা যায়, আমরা এই কাজগুলি করছি। আরো দায়িত্ব নেয়, ফিরে তো বইয়ের জামাইকে বলে দিল, তো বইয়ের সাদা কাপড় নিয়ে যাবে। আর এগুলিকে মানুষ ইসলাম মনে করে, এগুলিকে মানুষ ইসলাম মনে করে। প্রিয় ভাইয়েরা, এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটু কথা বলি, সমাজের মধ্যে আরো কিছু প্রচলিত আছে, মা বোনরা খুব খেয়াল করে শুনবেন। ঘরে আপনার নববধূ, ঘরে আপনার ছেলের বউ আছে, নববধূ হোক আর পুরাতন বধূ হোক, শাশুড়ি শ্বশুরদের এমন একটা অভ্যাস আছে, সকালবেলা যখন আপনার বৌমা আপনার জন্য নাস্তা বানাইতে যাবে, নাস্তা বানাইতে যদি বউ যদি অপবিত্র থাকে, তাহলে ওই শ্বশুর শাশুড়ি ওই নাস্তা খেতে চায় না। বুঝেও না কথা বলি, হ্যাঁ হ্যাঁ, বুঝলে আসতে তো না, বুঝলে বলে না রাখতে। মানবদেরকে বলছি, আপনারা শুনছেন, পুরুষ যারা আছেন আপনাদেরকেও বলছি, কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার স্ত্রী, আপনার বৌমা যদি অসুস্থ হয়, হায়ের সেফাত অবস্থায় থাকে, অথবা যে কোনো কারণে যদি অপবিত্র হয়, আমাদের মধ্যে একটা কনসেপ্ট ধারণা আছে, আমার বৌমা যদি আমার জন্য নাস্তা বানায়, এই নাস্তা খাবো না। আর প্রিয় ভাইরা, আমি যেখানে জুমা পড়াই, ওখানে এমনও শুনেছি, বৌমা নাস্তা এনে সামনে দিয়েছে, শ্বশুর শাশুড়ি দুইজনে মিলে ঘর থেকে নাস্তা দাওয়াতে ফেলে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলি মানুষ মনে করে কি এটা ইসলাম। বউ পবিত্র হওয়া পর্যন্ত নাস্তা বানানো যাবে না, রান্না বান্না করা যাবে না, এগুলি থেকে বিরত থাকতে হবে। মহিলা নাপাক আর আমাকে নাপাক জিনিস খাওয়াচ্ছে, খাবারের সাথে এই জিনিসের কোনো সম্পৃক্ততা নাই। শুধু তাই না, শেষ কথা যেটা বলতে চাই, এটা বললে আপনারা হয়তো অনেকে আমার উপরে রাগ করবেন, অনেক আলেমরা আমার প্রতি রাগ করবেন, কিন্তু কথাটা বলতেই হবে। যে কাজগুলি আমরা করছি, সমাজের মধ্যে আমাদের জ্ঞান কম থাকার কারণে এই কাজগুলি করছি, ইসলামিক সভ্যতার ভিতরে আমাদের বিচরণ না থাকার কারণে আমরা এই কাজগুলি করছি। দেখবেন অনেক ভাই আছে, ছোট করার জন্য বলছি না, প্রস্রাব করতে বসেছে, প্রস্রাব থেকে দাঁড়িয়ে নিজের লজ্জার স্থানটাকে ধরে 40 কদম এইদিকে যায়, ওইদিকে যায়, এইদিকে যায়, ওইদিকে যায়। কারা কারা জীবনে একবারও দেখেন নাই? হাত তোলেন। সবাই দেখছেন? একটা কারা কারা দেখছেন? একটু হাত তোলেন তো। দেখেছেন? কথাগুলি বললে আপনারা খুব রাগ করবেন, খুব রাগ করবেন। 40 কদম হাঁটতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন এই 40 কদম আমাকে হাঁটতেই হবে।
কারণ কি জানেন, এই 40 কদম যখন আমি হাঁটবো আমার প্রস্রাব নাকি একদম ক্লিয়ার হয়ে যাবে, আর আমার লঙ্গিতে প্রস্রাব ধরবে না। এই ধরনের একটা ধারণা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? শুধু তাই না প্রিয় ভাইয়েরা, প্রস্রাব ছেড়ে রাস্তার এক পাশে প্রস্রাবটা ছেড়ে নিজের লজ্জার স্থানটাকে ধরে এইদিকে যায় ওইদিকে যায়, পাতে এইদিকে নাই, ডান পায়ে এইদিকে নাই, বাম পায়ে এইদিকে নাই, জোরে জোরে কাশি দিতে থাকে, এবং রাস্তার পাশে দিয়ে ছোট মানুষগুলি বাচ্চারা যাচ্ছে এবং কি মহিলারা পর্যন্ত যাচ্ছে। একটু লজ্জা হয় না আমার? একটু লজ্জা হয় না আমার? ভাই কথাগুলি কিছুক্ষণ আগে যেগুলি বলেছি আস্তে বলার চেষ্টা করেছি, কিন্তু এগুলি সমাজের মধ্যে প্রচলিত। নিজের লজ্জার স্থান নিয়ে হাঁটাহাঁটি করছে, এই দিক দিয়ে নারী পুরুষ সবাই যাচ্ছে। মানুষ মনে করে কি এটাই মনে হয় ইসলাম। কারণ আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল প্রস্রাব করার পরে 40 কদম হেঁটেছেন, একদম 40 কদম লাজেম বাধ্যতামূলক করে দিয়েছে। এটা ছাড়া নাকি ওনার প্রস্রাব ক্লিয়ার হয় না। রাসূলের সমাজে যদি রাসূল এই কাজটা করতেন, সাহাবারা এই কাজটা করতেন, কোন সাহাবী ইসলামের নির্দোষতা দেখে ইসলাম গ্রহণ করত না। কথা বলেন? এখন অনেক মানুষ এই কথাগুলি মেনে নিতে পারছে না। আপনি যদি আপনার প্রস্রাবকে যদি ক্লিয়ার করতে চান, মনস্তান্ত্রিক বিষয়, আপনার মাইন্ডকে আপনি সেট আপ করে নিন, আপনার মস্তিষ্ককে আপনি সেট আপ করে নিন যে আমি প্রস্রাব করতে বসেছি, আমার প্রস্রাবটা এখানে ক্লিয়ার হবে এবং ক্লিয়ার করে আমি এখান থেকে উঠবো। এই ধারণাটা সম্পূর্ণ মানসিকভাবে সেট আপ করে নেন, আপনার প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কিছু মানুষের ইউরোলজির সমস্যা থাকে, প্রস্রাবের সমস্যা থাকে, তিনাদের ব্যাপারটা একটু ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো দাঁড়িয়েও প্রস্রাব করেছিলেন। আর বসে প্রস্রাব করলে আপনার প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের প্রস্রাবের কোনো সমস্যা আছে তিনারা সেফলি প্রস্রাবখানায় বা বাথরুমে আপনি চাইলে একটু নাড়াচাড়া কাশি দিয়ে করতে পারেন, তবে 40 কদম হাঁটবেন আর এটাকে সওয়াব মনে করবেন, ইসলাম আপনাকে সেই সুযোগ দেয় না। বিগত দিনে যারা এই কাজটা করেছেন আমার প্রতি অত্যন্ত রাগান্বিত আপনারা হয়েছেন, আমি বুঝি, হাত জোর করে বলছি, একদম ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভুল বুঝবেন না, প্রয়োজনে আপনারা একটু স্টাডি করেন, পড়াগুলি আপনারা বুঝেন, বুঝার চেষ্টা করুন। ইসলাম একদম সহজ ব্যাপার। আমি আপনাকে ছোট করার জন্য বলি নাই, আপনাকে বড় করার জন্য বলি নাই, শুধুমাত্র আপনাকে জান্নাতমুখী করার জন্য বসেছি। আমি চাই জান্নাতে যেতে, আপনাদেরকেও নিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একসাথে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, ক্ষিপ্ত বিক্ষিপ্ত অনেক কথা হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সমাজটাকে পরিবর্তন করার লক্ষ্যে কথাগুলি বলেছি। আল্লাহ আমাদেরকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ হযরত মাওলানা